বাংলাদেশে অবস্থানরত বিদেশি অবৈধ বাসিন্দাদের বিষয়ে ৩১ জানুয়ারির পর থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও ৩১ ডিসেম্বরের মধ্যে সবার জন্য ই-পাসপোর্ট করতে চান বলে জানান তিনি। সোমবার সকালে আগারগাঁও পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এছাড়াও তিনি বলেন, পুলিশের উপর মানুষের আস্থা কমে গিয়েছে। জানান, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন থাকছে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, রোহিঙ্গাদের জন্য এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না। এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, মেজর জালিমের বিষয়ে কিছু বলতে চান না তিনি। চিন্তা করছিলাম যে ইডেই উঠাই দিব, ওই যে পুলিশ ভেরিফিকেশন শুধু আমরা কার্ডের উপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু ইসে থাকে, কি বলে হ্যারাসমেন্ট হয়, যে পাইতে দেরি হয়, এই হয় সেই হয়, প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। ৩১শে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব, এমআরপি আর থাকবে না।